আচ্ছা, আপনারা কি কখনো শুনেছেন যে কোনো ছেলে মৃত ব্যক্তির প্রেমে পড়ে? এখন আপনার মাথায় অবশ্যই ঘুরপাক খাচ্ছে যে এটা আবার কেমন কথা, কারণ কোনো ছেলে তো মৃত ব্যক্তির প্রেমে পড়তেই পারে না, তাই না? তো বন্ধুরা, এরকমই একটা গল্প আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। গল্পের প্রথমেই আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হলো টস এবং সে পেশায় একজন নার্স। তারপর টস একটি সিনিয়র নার্সের সাথে একটি বাড়িতে চলে আসে। আসলে এই বাড়িতে একটি ছেলে ও একটি মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনক বিষয় হলো বিয়ের আগের দিন রাতেই তারা দুজনে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু টস তার নার্সকে বলে যে এটা কি অ্যাক্সিডেন্ট, কিন্তু নার্স কোনো উত্তর না দিয়েই বলে যে তুমি এই মহিলার লাশটি সেলাই করবে, আর এই লাশটি ফিনারেল না হওয়া পর্যন্ত তোমাকে এই বাড়িতেই থাকতে হবে, কিন্তু টসের আলাদা একটি রুম আছে। তারপর নার্স আর কোনো কথা না বাড়িয়েই ছেলে ও মেয়ের লাশ দুটি আলাদা আলাদা কফিনে রেখে সে সেখান থেকে চলে যায়। আর এখন টস সম্পূর্ণ এই বাড়িতে একা, সে ছাড়া এই বাড়িতে আর কেউই নেই। তারপর টস সেই বাড়ির একটি রুমে এসে সে আরামে বিশ্রাম নিতে থাকে, আর ঠিক তখনই পাশেই দেখা যায় একটা ভাঙা কাপড় শোপিস রাখা, আর সেটা নিজে নিজেই ঘুরছে। কিন্তু আমরা যদি শোপিসটা ভালো করে দেখি, কিন্তু সেখানে ছেলের পাটটা থাকলেও মেয়ের পাটটা সেখানে নেই। আসলে বন্ধুরা, এই শোপিসটাই হলো এই গল্পের মূল আকর্ষণ। রাতের বেলা যখন টসের অনেক ক্ষুধা লাগে, তখন সে খাবার খাওয়ার জন্য সেই লাশের রুমে চলে আসে, কিন্তু সে যখনই খাবার খেতেই যাবে তখন সে পিছনে তাকাতেই দেখতে পায় যে সেই মেয়ের কফিনটা হালকা একটু খোলা, আর হঠাৎ করে একটি টিকটিকি কফিনের উপরে পড়ে, আর দেখতে দেখতেই সেই টিকটিকিটা কফিনের ভিতরে চলে যায়। আর সেই টিকটিকিটা বের করার জন্য টস কফিনের পুরো ঢাকনাটাই খুলে ফেলে। তারপর টস সেই মেয়েটির লাশের চেহারা দেখে অনেকটাই পাগল হয়ে যায়, আর এদিকে টিকটিকিটাও লাশের দু পায়ের মাঝখানে ঢুকে পড়ে। তারপর টস সেই টিকটিকিটাকে বের করার জন্য লাশের দু পায়ের মাঝখান দিয়ে হাত ঢোকাতে থাকে, আর ঠিক তখনই কফিনটা নড়ে ওঠে এবং টস অনেক ভয় পেয়ে কফিনের ঢাকনাটা লাগিয়ে দিয়ে সে সেখান থেকে চলে যায়। তারপর টস সে তার রুমে গিয়ে আরামে ঘুমাতে থাকে। পরের দিন সকালে টস এইসব জিনিস ভাবতে থাকে যে রাতে ওগুলো আমার সাথে কি হলো। তারপর টস একটি ড্রয়ার খুললেই দেখতে পায় যে সেখানে একটি পাস রয়েছে। তারপর সে পাসটি খুললেই সেই পাসের ভিতর থেকে অদ্ভুত একটি জিনিস মাটিতে পড়ে একদম বিছানার নিচে চলে যায়। আসলে যেই জিনিসটা নিচে পড়ে গিয়েছে সেটা হলো শোপিসেরই একটি ভাঙা অংশ, কিন্তু অবাক করা বিষয় হলো সে সেখানে হাত দিতেই শোপিসটা গায়েব হয়ে যায়। তারপর টস সেই পাসের ভিতর থেকে একটি সিডিও পেয়েছিল, আর যেটা সে চালানোর অনেক চেষ্টা করে, কিন্তু বারবার চেষ্টা করার পরেও সেখানে লেখা উঠেছিল নো ডিস্ক। তারপর টস সেখানে একটি ক্যামেরা পেয়েছিল এবং সেই ক্যামেরার ভিতরে থাকা সব পুরনো ছবিগুলো একে একে দেখতে থাকে, কিন্তু প্রথমে সেই লাশের কয়েকটা ছবি দেখে অনেকটাই আকর্ষিত হয়ে যায়। তারপর কিছু দূর যেতেই সে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি সেই মেয়েটির দেখতে থাকে। তারপর টস হঠাৎ করে টেবিলের পাশে রক্তের ছাপ দেখতে পায়, যেইখানে সে অনেকটাই আহত অবস্থায় ছিল, এবং সে মনে মনে ভাবে ছেলেটা হয়তো মেয়েটিকে অনেকটাই নির্যাতন করত। আর ঠিক তখনই দরজা খোলার জোরে একটা শব্দ হয় এবং টস বের হয়েই দেখে যে তার দরজায় একটা সেলাই মেশিনের সুতো লাগানো আছে, আর টস সেই সুতো ধরেই সামনে এগোতে থাকে এবং সে সেই লাশের রুমে পৌঁছে যায়। তারপর টস সামনে তাকাতেই দেখতে পায় যে সেই মেয়েটির লাশ সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সে হাত ইশারা করে তাকে কিছু একটা বলার চেষ্টা করছে। আর ঠিক তখনই সেই ছেলের লাশটি এসে মেয়েটিকে টেনে নিয়ে যায়, আর ঠিক তখনই টসের ঘুম ভেঙে যায়। আসলে টস এটা স্বপ্ন দেখছিল। তারপর টস সামনে তাকাতেই দেখতে পায় যে সেই সিডিটা টিভিতে চলছে, আর যেখানে মেয়েটির হাত পা বেঁধে রাখা হয়েছিল, এবং মেয়েটি বলতেছে যে তুমি আমার সাথে এমনটা কেন করছো, কিন্তু ছেলেটি বলতেছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমাকে ভালোবাসার জন্য আমার তোমার হাত পা বেঁধে রাখা অনেকটাই জরুরি। তারপর টস এই দৃশ্যটা দেখে অনেকটাই খারাপ অনুভূতি করে, তাই সে টিভিটা বন্ধ করে দেয়। কিন্তু টস সেই ছেলেটাকে মনে মনে গালি দিতে থাকে, আর সে মনে মনে ভাবে সে যদি তাকে এতই ভালোবাসে তাহলে তার হাত পা বেঁধে রেখেছিল কেন। আর এই দৃশ্যটা দেখে টসের অনেকটাই রাগ উঠে যায়, তাই সে দৌড়ে গিয়ে সেই মেয়েটির কফিনের কাছে চলে যায়। বন্ধুরা, এই ছেলেটি এই মেয়েটির সাথে এরপর কি করতে চলেছে, এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখুন, যাতে করে এই ভিডিওর পার্ট 2 আমি খুব দ্রুত তাড়াতাড়ি দিতে পারি।